মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবজি চাষ হয়, যেটা পুঁই শাক চাষ হয়েছে। যাদের টাকা আছে তাদেরই বিপিএলে আসা উচিত। বিপিএল কিন্তু গরিব দুঃখী মানুষের জন্য না। এই জায়গায় বাংলাদেশ বিতর্কিত কে বেশি, সামির কাদের চৌধুরী নিজে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড? বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে যখন আসবেন, যখন একটা কমিটমেন্ট করবেন, সেই কমিটমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের ক্রিকেটের যে দুর্নাম আপনাদের মাধ্যমেই হয়। দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি ক্রিকেটের সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ নিয়ে। আপনারা অনেকগুলি সংবাদই দেখেছেন আজকেই, বিশেষ করে সমকালের একটি নিউজ যেটি প্রকাশিত হয়েছে আজ সকালে, সেটি হচ্ছে যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবজি চাষ হয়, যেটা পুঁই শাক চাষ হয়েছে উইকেটের পাশে। এই উইকেটের পাশে পুঁই শাক দেখে ইনডোর যে আউটার রয়েছে, সেই আউটারের পাশের যে অনেকগুলি উইকেট রয়েছে, সেই উইকেটের একটা উইকেটের পাশে লম্বা করে একটা জায়গা রয়েছে, সেই জায়গায় পুঁই শাক চাষ করেছেন, হয়তো গ্রাউন্ডসম্যানরাই চাষ করেছেন। কিন্তু যিনি নতুন কিউরেটর টনি হেমিং, তিনি দেখার পরেই বলেছেন যে এটা কি পৃথিবীর কোনো দেশের স্টেডিয়ামে কি এরকম দৃশ্য দেখেছেন যে সবজি চাষ হয়, এই বিশেষ শাককেই খায়? তো আসলেই মানে এটা কিন্তু দুঃখজনক। ফুলের গাছ থাকতে পারে, একটা সুন্দর ঘাসের গালিচা থাকতে পারে, চার দিক দিয়ে কত সুন্দর করে যায় সেই রকম একটা দৃশ্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের এই স্পোর্টস জোনটাকে নানাভাবে কলুষিত করার চেষ্টা করা হয়, নোংরা হয়ে থাকে কিংবা পরিচ্ছন্ন থাকে না। আমাদের এটা কিন্তু লুক্রেটিভ না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম জোনটা সুন্দর, কিন্তু স্টেডিয়ামের ভেতরে খুব যে লুক্রেটিভ তা না, এটাকে অনেক বেশি লুক্রেটিভ করা যায়। দেখবেন যে ইনডোরে যাওয়ার আগেই ময়লা ফেলে রাখে। এই যে ময়লা ফেলে রাখা, স্টেডিয়ামের ভিতরে ওখানে দোকান রয়েছে, তারপরেও তাদেরকে বলে এখানে যে ডিসিপ্লিন আনার চেষ্টা করা, ময়লা না ফেললে সেই রকম ব্যবস্থা করা, সেটা কিন্তু করা হয় না। এই না করাটা কিন্তু বাংলাদেশের ভালো লুক দেয় না। যে একটা হোম অফ ক্রিকেট, এই হোম অফ ক্রিকেটকে সুন্দরভাবে রাখা, একটা স্টেডিয়ামকে অনেক গুছিয়ে পরিণত রূপ দেওয়া, সেই জায়গা যদি না করেন, তাহলে বাংলাদেশের দেখার পরে বিদেশিরা যে একটা ফিলিংস পায়, সেই ফিলিংসটা কিন্তু ভালো না। ওই নেটের পাশে কিন্তু যেখানে আপনার শাক দেখেছেন, সেটা কিন্তু উইকেটেরও ক্ষতি করে। এবং বিদেশিরা যখন পাকিস্তান দল কিন্তু কিছুদিন আগে খেলে গেছেন এখানে, তারাও কিন্তু ওখানে অনুশীলন করেছেন। তারা অনুশীলন করার সময় ওই জিনিস নিশ্চয়ই দেখেছেন। তো এটা ভালো কোনো দৃশ্য না। আমরা আশা করব যে এরকম ঘটনা আর ঘটবে না। সকালবেলা যদি পুঁই শাকগুলি তুলে ফেলা হয়েছে, এবং এটা একটা যারা শাক চাষ করেছেন, পুঁই শাক দিয়ে তারা হয়তো একটা রান্না করতেন, খাওয়ার সুযোগ থাকতো, ভোজন করতেন, সেই ভোজনটা লস হয়ে গেছে এবং ভবিষ্যতে হয়তো এই জায়গায় আর তারা চাষ করতে পারবেন না। এই একটা বিষয়। আর আজকে আরেকটা বিষয় যদি আমরা বলি, সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণ জেনে গেছেন, সেটা হচ্ছে যে সামির কাদের চৌধুরী, তিনি ছিলেন চিটাগং কিংসের ওনার। তিনি আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন, বিকজ অফ তারকে নিয়ে অনেকটা বিতর্কিত ঘটনা ঘটেছে, এবং তার বিরুদ্ধে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 44 কোটি টাকা দাবি করেছে তার কাছে বকেয়া হিসেবে। 12 এবং 13 সালের যেসব বকেয়া ছিল, সেই বকেয়ার সুদ এবং আসল সহকারে। সেই জায়গা থেকে যদি আমরা বলি, তিনি আজকে সংবাদ সম্মেলন করে যেটা বলেছেন, সেটা হচ্ছে যে এই জায়গায় বাংলাদেশ বিতর্কিত কে বেশি, সামির কাদের চৌধুরী নিজে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড? তিনি এই প্রশ্নটা রেখেছেন। তিনি বলছেন বিসিবি বেশি বিতর্কিত। কেন বিসিবি বেশি বিতর্ক, সেটা যদিও খুব একটা ব্যাখ্যা দেয়নি, কারণ দোষগুলি বিসিবির হচ্ছে। তাদের মতো একটা ফ্র্যাঞ্চাইজিকে এরকম সুযোগ করে দিচ্ছে। তাহলে যদি তাদেরকে সুযোগ না করে দিত, তাহলে কিন্তু আর বিতর্ক হতো না। আলটিমেটলি তার বোঝা উচিত, তিনি যদি পেমেন্ট ঠিক মতো দেন, তিনি যদি অপরাধ না করেন, প্লেয়ারদেরকে খারাপ পথ না দেখান, তাহলে কিন্তু বিসিবির দুর্নাম হয় না। তিনি দুর্নাম না করলে, তিনি যদি অপকর্ম না করেন, তার এখানে ডিফল্টার না হন, তাহলে কিন্তু বিসিবির কোনো দুর্নাম হয় না। অর্থাৎ বিসিবি যখন আপনাকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেয়, তখন আপনি ভালো সম্পর্ক দেখান, আপনি অনেক টাকা আছে সেটা দেখান, আপনি ফ্র্যাঞ্চাইজি ফি আগে দিয়ে দিচ্ছেন। তার পরবর্তীতে যেসব পেমেন্ট রয়ে যায়, সেগুলি তো বিসিবিকে পরিশোধ করতে হয়, কারণ বিসিবির দুর্নাম না, দুর্নামটা বিসিবিকে মানে দুর্নামের শিকার হতে আপনি দায়ী, আপনিই তৈরি করেন। আরেকটা ব্যাপার যেখানে বলছেন যে যাদের 100 কোটি টাকা আছে তারা বিপিএলে তাদেরকে আসা উচিত। ঠিক, যাদের টাকা আছে তাদেরই বিপিএলে আসা উচিত। বিপিএল কিন্তু গরিব দুঃখী মানুষের জন্য না, আমজনতার না। বিপিএল হলো ফ্র্যাঞ্চাইজি লিগ, এখানে বড় লোক ধনী লোক আসবেন, যাদের নাম সুনাম সুখ্যাতি অর্জন, পরিচিতি অর্জনের জন্য। আপনি তো সেই দলে যদি না, আপনি ক্রিকেটকে ভালোবাসেন, আপনি চট্টগ্রামের লিগ আছে, ওখানে একটা দল চালান, সেটা হতে পারে। এখানে আপনি ঢাকার যদি কোনো ক্লাব কিনতে চান, ক্লাবের সঙ্গে থাকতে চান, সেই ক্লাবের পরিচালক হন,
অনেক কিছু হতে পারেন, কিন্তু আপনি বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে যখন আসবেন, যখন একটা কমিটমেন্ট করবেন, সেই কমিটমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের ক্রিকেটের যে দুর্নাম আপনাদের মাধ্যমেই হয়। এবার যে দুর্নামটা হয়েছে রাজশাহী এবং আপনাদেরকে ঘিরেই, কিন্তু অন্য যে ফ্র্যাঞ্চাইজিগুলি ছিল অন্য 5টা, সেই ফ্র্যাঞ্চাইজি কিন্তু কোনো দুর্নাম করেনি। তারা যদি ভিতরে কিছু করেও থাকে সেটা কিন্তু অতটা দুর্নাম ছড়ায়নি, প্রতিগন্ধ ছড়ায়নি। আপনাদের কারণে কিন্তু প্রতিগন্ধ ছড়াইছে। রাজশাহী টাকা দেয়নি, হোটেল বিল বাকি, আপনাদের হোটেল বিল বাকি থাকে। এটা কোনো কথা হলো? এটা হতে পারে? আপনি ঘি খাবেন আর পয়সা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনি বার্গার খাবেন, অনেক কিছু খাবেন, আর সেটা বিল পরিশোধ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, দুর্নাম হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এটা তো হয় না, আপনাদের কারণে দুর্নাম হয়। আপনারা আশা করবি এই রকম অবস্থান থেকে যদি না পারেন, তাহলে দয়া করে বাংলাদেশের ক্রিকেটের দুর্নাম করবেন না। বা ক্রিকেটকে ভালোবাসেন, সেটা খুব ভালো, ক্রিকেটে আসছেন, ম্যাচ দেখেন, খেলার সঙ্গে আপনার ফ্ল্যাগ ওড়ান, তার সঙ্গে আপনি যদি আঞ্চলিক ক্রিকেট আছে সেই আঞ্চলিক ক্রিকেটের সঙ্গে আপনি থাকেন, সেটা ভালো হয়। দয়া করে বাংলাদেশি ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিন, দুর্নাম মুক্ত রাখুন। আপনার কাছে যে বকেয়া রয়েছে তার যে একটা নেগোসিয়েশন করে একটা সমাধানের আসুন এবং সেই টাকাটা পরিশোধ করুন। আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছিল, ফারুক আহমেদ সুযোগ করে দিয়েছিলেন যে আপনি অন্তত 3.5 কোটি টাকায়, অর্থাৎ আপনার কাছে পাওয়া যাবে 18 কোটি টাকা, সেই জায়গায় 3.5 কোটি টাকা আপনার সেটেল করে দিয়েছিলেন। সেই 3.5 কোটি টাকা আপনি দিতেন, সেটা তো দেননি। এখন আপনি বলছেন যে কার বেশি দুর্নাম। এটা তো ঠিক না, সমীচীন না। আপনি নিজেকে একবার ভেবে দেখেন, এটা আপনি ঠিক করেছেন কিনা বা ঠিক বলছেন কিনা। আমার মনে হয় ঠিক বলছেন।